সদ্য সমাপ্ত হলো দক্ষিণ আফ্রিকার নির্বাচন। অনেকটা জয়ের পথেই সিরিল রামাফোসা, আগের যিনি প্রেসিডেন্ট ছিলেন উনি আবার আসতে যাচ্ছে, এই আর কি। আসলে কালো মানুষগুলো সাধারণত এরকমই। এই দেশে শ্বেতাঙ্গ একজন ক্যান্ডিডেট ছিল, তো যেহেতু এই দেশে সাদা মাইনরিটির জন্য সাধারণত সরকার গঠন করতে পারে না তারা, তবে কেপটাউনের আসনটা তারাই নেয়। কেপটাউন সহ আরো আশেপাশের কয়েকগুলো তারা আসন পায় আর কি, সরকার গঠন করতে পারে না তারা। তো নির্বাচনের দিন আমি কিছু কালোদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে তোরা কেন শ্বেতাঙ্গ যারা তাদেরকে ভোট দেস না কেন, তারা তো জয়যুক্ত হলে তবু দেশটা তো উন্নতি হয়ে যাবে, ডেভেলপ হয়ে যাবে খুব দ্রুত। কিন্তু ও বলে যে ওরে আমরা কেন ভোট দিব, খুবই বিপজ্জনক। আমি বললাম কিরকম? সে বলে ও যদি ক্ষমতায় আসে আমরা রাস্তাঘাটে আমরা বিয়ার খাইতে পারতাম না, সিগারেট খাইতে পারতাম না, তো আমরা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারতাম না। তো এখন একটা দেশের মানুষ যদি এরকম চিন্তা করে যে আমরা ওই রকম সরকার চাই যে আমাদেরকে এরকম সুযোগ সুবিধা দিবে, তাহলে বলুন ওই দেশের জনগণ এই দেশের হাল ধরবে কিভাবে? সাধারণত একটা দেশের মানুষ এরকম যদি চিন্তা ভাবনা তাদের মাথায় থাকে যে আমরা অমুক একজনকে আনবো যারা আমাদেরকে সবসময় এরকম ফ্যাসিলিটি দিবে, তাহলে বুঝেন এই আর কি। কিন্তু দেশটা কিন্তু ধনী দেশ, বিদেশিরা কোটি কোটি টাকা আপনার বিনিয়োগ করে কোটি কোটি টাকা ইনকাম করে। আমাদের বাঙালিরা কোটি কোটি টাকা বিনিয়োগ করে কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। এই হলো অবস্থা আর কি, যে একটা দেশের মানুষ কিরকম পাগল হইতে পারে এই আর কি। ওরা সবসময় নিজেদেরকে মানে যা মন চাইবে তাই করবে আর কি, কোনো ডিসিপ্লিন নাই। সরকারও ওদেরকে সেরকম সাথ দেয়, এই জন্য তো নির্বাচনে আসতে পারে। যদি শ্বেতাঙ্গ শাসনে এই দেশে আবার শুরু হতো তাহলে এদেরকে বন জঙ্গলের মানুষ বন জঙ্গলে পাঠাই দিত, তো ওরা শহর এলাকায় তবু দরকার নেই, বন জঙ্গলে পাঠাই দিত যে মানুষ। এই আর কি। এই জন্য কালোরাও এটা জানে যে আমরা যদি এখন শ্বেতাঙ্গ এরে ভোট দিই, আমাদের দেশটা হয়তো আগের মতো ক্ষমতা নিয়ে নিবে, আবার আমাদেরকে রাখবে না। এটা কালোরাও জানে, এই জন্য সাধারণত ক্ষমতায় আনে না আর কি। তো এই হলো অবস্থা, যে আগের প্রেসিডেন্ট যিনি উনি আসতে যাচ্ছে, এই আর কি। তো পরিশেষে বলবো, আমার এই চ্যানেলটা যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।